নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সামনেই কিন্তু আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো। আজ লক্ষ্মী পুজোয় স্পেশাল আপনাদের করে দেখাবো সাদা তিলের নাড়ু। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। নাড়ু করার জন্য দেখুন এরকম সাদা তিল নিয়ে নিয়েছি। এখন আমি তিলটা ঢেলে নেব। এই ছোট বাটির আমি 2 বাটি তিল নিয়ে নিচ্ছি। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি একদম ভর্তি করে 1 বাটি আখের গুড় নিয়ে নিয়েছি। উনুনটা ধরে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। এখন আমি তিলগুলো হালকা করে ভেজে নেব। দেখুন ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এখন একটা থালাতে ঢেলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। 1 বাটি গুড় এখন দিয়ে দিচ্ছি কড়াইতে। গুড়টা এখন খুব ভালো করে আমি জাল দিয়ে নেব। দেখুন গুড়টা বেশ সুন্দর কিন্তু গলে গেছে। এই দেখুন গুড়টা দেখুন বেশ সুন্দর করে কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি। এই দেখুন আর একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি। গুড়টা পাক হয়েছে নাকি ভালো মতন আমি এখন বাটিতে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন জলের মধ্যে কিন্তু বেশ সুন্দর কিন্তু জমে গেছে। এই দেখুন পাকটা কিন্তু বেশ ভালো হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন গুড়টা কিন্তু বেশ সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা তিলগুলো দিয়ে দিচ্ছি। অল্প করে দিয়ে এবার আমি মিশিয়ে নিচ্ছি। বাদবাকিটাও দিয়ে দিচ্ছি। দেখুন গুড়ের সাথে তিলটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ঘি মেখে নিচ্ছি।
এখন আমি তিলের নাড়ুগুলো রেডি করে নিচ্ছি। দেখুন একটা নাড়ু আমার রেডি হয়ে গেছে। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি, একটু গরম অবস্থায় করতে হবে। এই দেখুন দেখুন নাড়ুগুলো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা নাড়ু। এই দেখুন এই দেখুন ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুগুলো বেশ সুন্দর কিন্তু শক্ত হয়ে যাবে। কত সহজে বানিয়ে ফেললাম তিলের নাড়ু। এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন নাড়ুগুলো কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা নাড়ু দেখুন অসাধারণ হয়েছে। সামনেই কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজো, এভাবে বানিয়ে কিন্তু আপনারা লক্ষ্মী ঠাকুরকে নিবেদন করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের সকলকে জানাই শুভ বিজয়া।